বর্ষাকাল মানেই গাছের নতুন প্রাণ ফিরে পাওয়া। বর্ষাকাল মানেই চারিদিকে সবুজে সবুজে ভরে যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গত কয়েকদিন হলো এতটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। গত এক সপ্তাহ ধরে একইভাবে বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু আজকে যেহেতু শনিবার, আজকে ছিল বড়দেবতার বার। আজকে সকাল থেকে একটু হলেও বৃষ্টি কমেছে, মানে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। অন্য দিন তো বাইরে বেরোনোই যাচ্ছিল না, আর বৃষ্টি একটুকুও থামছিল না, কিন্তু আজকের একটু থামছে আবার হচ্ছে, এরকমই অবস্থা। তো গত কয়েকদিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ছাদে দেওয়া যাচ্ছিল না, সিঁড়িপটে মেলা ছিল, সেগুলো হালো হাওয়া বাতাসে শুকনো হয়েছিল, সেগুলোই এখন আমি গোছাতে বসেছি। আর এইদিকে আমি পেখমকে সকালবেলা তুলে দিয়েছি। পেখমকে খাওয়া দাওয়া করে ও দাদাভাইদের সাথে বসে বসে খেলা করছে। আর পেখমের খেলনাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। আর পেখম দেখো কী পরেছে, একটা ওড়না পরেছে। আমাকে বললো মামা মামাকে একটা কাপড়ের মতন পরিয়ে দাও। আমি ওকে পরিয়ে দিয়েছি কাপড়ের মতন, ও খেলছে। ওর একটাই খেলা সকাল থেকে উঠে, না হয় গামছা পরবে, না হলে কাপড় পরবে। না পরিয়ে দিলে ও এখন খেলা করবে। তারপরে আমি একটু বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। আর বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিতেই আমার বেশ ভালো লাগে, কারণ বিছানা অগোছালো থাকলে না আমার যেন ভালো লাগে না, মনে হয় মানে কোথাও কোনো একটা কাজ মিসিং হয়ে আছে। তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান সেরে তারপরে যাব ঠাকুর পুজো দিতে। আজকে যেহেতু শনিবার বললাম, তো প্রথমেই আজকে ছিল বড় দেবতার বার, মানে শ্রাবণ মাসের প্রথম শনিবারটা ছিল বিপত্তারিণী বার, তাই বড় ঠাকুরের বার করতে পারিনি। আজকে ছিল দ্বিতীয় শনিবার, তো আজকে করেছি আমি বড় দেবতার বার। আর কর্তা মশাই তো কাজে চলে গেছে, যেহেতু কাজে যায় আমাকে ভোরের বেলায় উঠতে হয়। ভোরের বেলা উঠে রান্না করে দিলে কর্তা মশাই কাজে চলে যায়। তো ওকেও আজকে আমি নিরামিষ খাবো, কারণ শ্রাবণ মাসে গোটা শনিবারই আমাকে নিরামিষ খাবো। তাই ওর জন্য একটু সয়নবড়ির তরকারি আর পটল ভাজা, উচ্ছে ভাজা বানিয়ে দিয়েছিলাম, তাই ও নিয়ে গেছে। আর ওই নিরামিষ খাবার আমি পেখমকেও খাওয়াবো, কারণ আমি আর কিছু করবো না। আর ঠাকুরের জোগাড় তো আজকের আমার শাশুড়ি মাই করবে, কারণ আমি ওনাকে বলেছি এই যে বড় ঠাকুরকে যে সিঁড়ুনিটা দেওয়া হয় না, ওই সিঁড়ুনিটা আমার শাশুড়ি মাই ভালোই বানাতে পারে। তো আমি এমনি ঠাকুরের পুজো করবো, কিন্তু সিঁড়ুনিটা শাশুড়ি মাই বুলিয়ে দেবে। আর কারণ তারপরেও একটা বড় কথা যে আমি পেখমকে খাওয়াবো, ওকে স্নান করাবো, তখন তো দেরি হয়ে যাবে না, তাই জন্য আমি এটা করবো না। আর আর পেখমকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে ওকে আমি ও ঠাম্মি আর দিদুনের কাছে রেখে দিয়ে যাবো, ওকে নিয়ে যাব না, কারণ আমি তো পাশের গ্রামে যাব বড় ঠাকুরের উপোস করতে, সেখানে না কোনো মানে ভালো ব্যবস্থা নেই। আর যদি বৃষ্টি আসে তখন আমি ওকে কোথায় রাখবো, তাই না? তাই জন্য ওকে নিয়ে যাব না। আর এদিকে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছ ঠাকুরের ফলমূল সব রাখা আছে। আর এই যে আমি সাবু ছোলা ভিজিয়েছিলাম, কারণ এই উপোসটা করে আমি সাবু ছোলা খাবো, তো অন্য কিছু খেতে পারবো না, তার জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, কারণ ওটা ভিজতেও সময় লাগবে। তো তারপর আমি একটু আলতা পরতে বসে পড়েছিলাম। আর আলতা পরবো কি, যখনই আলতা পরতে শুরু করি তখনই পেখমের বায়না পড়ে। তো ও বসে পড়েছে, আর এই দেখো কেমন পা বাড়িয়ে দিচ্ছে। তাই ভাবলাম আগে ওকে আমি আলতাটা পরিয়ে দিই, তারপরে আমি পরবো। আর ওইদিকে ওর ছোট দাদা ভাই বসে বসে দেখছে আমরা আলতা পরছি। আর এই যে আমরা দুজনে আলতা পরতে শুরু করেছি, আর আমাদের আলতা পরা কমপ্লিট। ও কিন্তু স্নান করেনি, তার আগেই আলতা পরা হয়ে গেছে। আর এদিকে আমি আর আমার যা পুজো দিতে চলে যাচ্ছি এরকমকে রেখে দিয়ে। তো এত পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।